আমি ভিডিওটা অন্ধকারে করতে বাধ্য হইলাম। বাংলাদেশের কিছু সংখ্যক লোকের উদ্দেশ্য করে কিছু কথা কমাবে। আমি জানি না কথাগুলো বলা আমার ঠিক হইব কিনা, কারণ আমরা এমন একটা দেশের নাগরিক, বালা কইলেও গালি শুনতে হয়, খারাপ কইলেও গালি শুনতে হয়। এটা আমাকে জাতিগতভাবে এটা আমরা পাইয়াইছি। বর্তমানে আমরা যারা মালয়েশিয়াতে আছি, বৈধ এবং অবৈধ, আমরা মালয়েশিয়ার পরিস্থিতি দেখতেছি, তার ভয়াবহতা কত ভয়ঙ্কর। বর্তমানে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে মালয়েশিয়াতে, শুধুমাত্র কিছু এজেন্টের কারণে। বাংলাদেশের কিছু এজেন্টের কারণ এই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ যে লোকগুলা 2022-23 সালে মালয়েশিয়াতে কলিংয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে আইছে, এই লোকগুলা 95% লোক ভালো নাই। কিছু লোক দেশে গেছে, দেশে যাইতে বাধ্য হয়েছে, কিছু মানুষ অবৈধ হইয়া দিশেহারা, কিছু মানুষ জেলখানায় বন্দী আছে, শুধুমাত্র এজেন্টের কারণে। তার কারণ 78,000 টাকা সরকার ডিক্লার দেওয়ার পরেও 5 লাখ 6 লাখ টাকা খরচ কইরা মালয়েশিয়াতে আইছে মানুষ, এই ঋণ কইরা কিস্তিতে টাকা উঠাইয়া অনেক স্বপ্ন নিয়া আসার পরে কি হইছে, পাসপোর্ট নিতে হইলে 3000 রিঙ্গিত দাও, পাসপোর্ট নিতে হলে 2000 রিঙ্গিত দাও। এই যে এক্সট্রা টাকাগুলা যে চাইছে মালয়েশিয়াতে 2022-23 সালে যে সময় লোকগুলা ঢুকছে, ওই সময় 3-4 মাস কাজই আসিল না। কারণ এতগুলা লোক ঢুকার পরে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে মালয়েশিয়াতে, তখন কাজ ছিল না, অনেক মানুষ দিশেহারা, কিস্তির যন্ত্রণায়, পারিবারিক যন্ত্রণায় অনেক দিশেহারা ছিল মানুষ, খাইলে খাইছে, না খাইলে নাই। ঠিক আছে, তার মধ্যে তোমরা যে অতিরিক্ত টাকাটা দাবি করছো, 1000, 2000, 3000, 4000 রিঙ্গিত দিয়া পাসপোর্ট নিতে হইব, তারপরে আবার ভিসা লাগাইতে হইব। এর কারণে অসংখ্য মানুষ বাধ্য হইছে অবৈধ হইতে। ঠিক আছে, শুধুমাত্র বাংলাদেশি মাদারচোদ নামের এজেন্টের কারণে। ঠিক আছে, আমি সরাসরি বাংলাদেশি এজেন্টের দায়ী করি। যেই লোক 78,000 টাকার ভিসা 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আইছে, এন পাসপোর্ট আটকাইয়া, এটা অমানবিক, এটা অমানবিক কাজ করছে বাংলাদেশি এজেন্টেরা। পাসপোর্টটা আটকাইয়া 2000 রিঙ্গিত দাও, 3000 রিঙ্গিত দাও, 1000 রিঙ্গিত দাও, নাহলে পাসপোর্ট দিতাম না। ওই সময় তো মানুষের কাজই নাই। আরে মানুষ তো দিশেহারা, কিস্তির যন্ত্রণায় মানুষ তো দিশেহারা, তার মানে পরিবারের চাপের যন্ত্রণায়। তোমরা কি বুঝবারে ভাই? তোমাকে তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক না ঢুকলে তোমাকে ঘুমায় না। তোমরা রাত কি রাত মাগি লই আর মদের বোতল লইয়া না ঘুমাই, তাহলে তোমাকে শান্তি লাগে না? তোমরা কি বুঝবা গরিব মানুষের কষ্ট? আজকে আমি গালি দিব, আজকে আমি খারাপ, তারা অপরাধ করছে, তারা কোনো খারাপ না। আজকে তাগো এই এজেন্টের কারণে হাজার হাজার লাখের বেশি মানুষ অবৈধ হইয়া দিশেহারা, অনেক মানুষ দেশে যাইতে বাধ্য হয়েছে শুধুমাত্র এজেন্টের কারণে। আমি সরাসরি এজেন্টের দায়ী করি, এজেন্ট বড় মাদারচোদ।